পশ্চিমবঙ্গের সব থেকে বড় অভিনেতার নাম শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মুছে যাবে। আমাদের ধর্ম সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম, এই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক হিন্দুত্বের দ্বারা আক্রান্ত এবং আমাদের ধর্মকে এরা বেচে খাচ্ছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, সেটা বাঙালিরা বুঝিয়ে দিয়েছে অলরেডি। 2029 আস্তে আস্তে দেখা যাবে যে বিজেপির গোয়াল খালি হয়ে গেছে। নির্বাচন কমিশন তো মানুষের সঙ্গে অবিচার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের প্রতিনিধি হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে গিয়েছিলেন, তো মানুষের সঙ্গেই যখন তারা অ্যাজ এ হোল অবিচার করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তারা অবিচার করেছে। উনি মানুষের জন্যই বিচারটা চাইতে গিয়েছিলেন। এরা তো এখানে এসআইআর করছে কিসের জন্য? এসআইআর কথাটার মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কিন্তু ওরা যেটা করছে সেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিগিং। ভোটে জেতার আগে এই নির্বাচনী তালিকা বা ভোটার লিস্টেতে, নির্বাচক তালিকা যেটা রয়েছে ভোটার লিস্টেতে তারা কারচুপি করার একটা আইনি পথে বা সরকারি পথে একটা কারচুপি করার প্রচেষ্টা, সেটাই হচ্ছে গিয়ে এই এসআইআর। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সেটা ধরে ফেলেছে। সেই জন্যই গোটা রাজ্য জুড়ে এই যে মানুষের হাহাকার, মানুষের যেই আর্তনাদ, সেটা দেখতে পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দিল্লিতে চলে গেছেন নির্বাচন কমিশনের কাছে। 58 লক্ষ তো এখনও পুরোপুরি ক্লিয়ার নয়। এই যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, হয়তো সংখ্যাটা 1 কোটির ওপর তুলে দিতে পারে, কারণ ওদের তো টার্গেটটাই এটা। বিহারেতে ওরা তো খেলা করার জন্যই এটা করছে, কিন্তু তারপর এটা তো না, আমি ঝিমিয়ে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে ওরা বিহারেতে টেস্ট করে দেখেছিল। বিহারেতে 7 কোটি জনসংখ্যার একটা রাজ্যে 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল। সেটা বাদ দেওয়ার পর বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো রকমভাবে কোনো রাজনৈতিক বিরোধিতা বা আন্দোলন, লড়াই কিছুই করেনি। তারা নিজেদের রাজনৈতিক কার্যক্রমেই ব্যস্ত হয়ে পড়েছিল, নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বা বাংলার মানুষ, বাঙালি অনেক বেশি রাজনৈতিক সচেতন, রাজনীতি সচেতন। এই মাটি কিন্তু অত সহজ মাটি নয়। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, সেটা বাঙালিরা বুঝিয়ে দিয়েছে অলরেডি। এর মাঝখানে সারা ভারতবর্ষ জুড়ে যে এসআইআর আন্দোলন হওয়ার কথা, তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে সেই এসআইআর বিরোধী আন্দোলনের পুরো দায়িত্ব, পুরো ব্যাটনটা নিজের হাতে তুলে নিয়েছে। বাকি রাজনৈতিক দলগুলো মিনমিন করে এর বিরোধিতা করছে। বিজেপি রাষ্ট্রপতি শাসন করার হুঁশিয়ারি যদি দিয়ে থাকে বা রাষ্ট্রপতি শাসন যদি ওরা করেও থাকে, যদি এই ভুলটা তারা করে থাকে, তাহলে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মুছে যাবে। কারণ ওই যেটা বললাম, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, ওরা এটা বুঝতে পারছে না। ওরা ভেবেছিল যে বিহারের মতো হয়ে যাবে, এখানে চুপি চুপি ওরা এসআইআর করে চলে যাবে, বিরোধী দলগুলো কিছু করবে না। কিন্তু বাঙালি অলরেডি পথে নেমে গেছে এবং তার প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিজেপি বা বিজেপির পাঠানো এই যে সব ওই সকল অবজারভার, এরা তো অবজারভার কিছু না, এরা হচ্ছে বিজেপির একজন ক্যাডার। এই ক্যাডাররা তার ফল পেতে শুরু করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও ওখানে বলে এসেছেন যে ওখানে গিয়ে তিনি বিচার চাইতে গিয়েছিলেন, সুবিচার চাইতে গিয়েছিলেন, অবিচার হয়েছে। এর ফলটা কিন্তু পাবে নির্বাচন কমিশন, এর ফল কিন্তু বাংলায় এসে পাবে। 2021 সালে দেখেছিলাম বিজেপিতে যোগদানের একটা হিড়িক পড়েছিল। 2026 এসে দেখছি অভিনেতা, অভিনেত্রী, আপনার সাধু সন্ন্যাসী থেকে শুরু করে অনেকেই বিজেপি ছেড়ে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই যখন নৌকো ডুবতে থাকে, তখন নৌকোর যারা জাহাজি থাকে, যারা নাবিক থাকে, তারা তো সেই নৌকোটা ছেড়ে দেবে, লাইফ বোটে উঠে পড়ার চেষ্টা করবে। তো বিজেপি একটা ডুবন্ত নৌকো, পশ্চিমবঙ্গে সেই নৌকো আর কোনোভাবেই ভেসে উঠতে পারবে না। সারা ভারতেই বিজেপির নৌকো ডোবা শুরু হয়ে গেছে। এসআইআর হচ্ছে গিয়ে সেই নৌকো ডোবার একটা ইঙ্গিত। 2029 কিন্তু বেশি দেরি নেই। 2029 আস্তে আস্তে দেখা যাবে যে বিজেপির গোয়াল খালি হয়ে গেছে। গোমাতাদের ভক্ত, গোমাতারা কোথায় থাকেন? গোমাতারা গোয়ালেতেই থাকেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই গোমাতার সন্তানেরাও গোয়ালেতেই থাকেন।
তাই বিজেপি বা ভারতীয় জনতা পার্টির ওই আস্তাকুটটাকে আমরা গোয়াল বলেই মনে করি। এই যে অভিনেতা সায়ক বা ইনফ্লুয়েন্সার সায়ক, তার এই ইস্যুতে কি বাঙালিরা আবার এক হয়ে গেল? এই সায়ক, এই ইনফ্লুয়েন্সারের, এই সায়ক টায়কের মতো মালগুলো, এরা আসলে ইনফ্লুয়েন্সার কিছু নয়। আপনি মাল বলছেন? আরে অভিনেতা তো সবাই, সে তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় অভিনেতার নাম শুভেন্দু অধিকারী। মাল বলছি এই কারণের জন্য, আমরা অভিনেতা দেখেছি উত্তম কুমারকে, আমরা অভিনেতা দেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায়কে, আমরা অভিনেতা দেখেছি সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, এনাদেরকে অভিনেতা দেখেছি। বাংলাকে ইনফ্লুয়েন্স করার মতো মানুষ আমরা অসংখ্য দেখেছি, সেটা রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ থেকে শুরু করে আজকের দিনে অমর্ত্য সেন, জয় গোস্বামী, এরকম মানুষেরা বাংলার বা বাঙালির ইনফ্লুয়েন্সার। আজকে এই সব নচ্যাংরা, সেদিনকার ছোকরা, নাক টিপলে বা অন্য কিছু কোথায় টিপলে কি বেরোবে তার কোনো ঠিক নেই, তারা যদি বাংলার ইনফ্লুয়েন্সার হয় তাহলে বাঙালি জাতি খুব দুঃখের দিন সেটা। বিশ্বাস করুন, এরা কেউ কোনো রকম ইনফ্লুয়েন্সার নয়, এরা পাতি টিআরপি ভিক্ষুক, এরা পাতি। সোশ্যাল মিডিয়ায় লিখেছে আমি অভিযোগ তুলে নেব ওই যার বিরুদ্ধে অভিযোগ করেছিল। হ্যাঁ, তো তাহলে কি ভ্যানতারা মারার জন্য অভিযোগ করতে গিয়েছিলিস কেন? কিন্তু অ্যাডভোকেটরা বলছে এভাবে অভিযোগ তোলা যায় না। হ্যাঁ, অ্যাডভোকেটরা বলছে কারণ ও তো মানে এই যে সোকল্ড ইনফ্লুয়েন্সার, যে সে আইনের কিছু জানে না, সে একটা কিছু ঠুকে দিয়েছে, আজকে সেটা ওগড়ানোর মানে গিলে ফেলেছে, ওগড়ানোর জায়গাটা খুঁজে পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এইটাই যে এরা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করে, কিন্তু এরা সঙ্গে রাজন্যার একটা ছবি ভাইরাল হচ্ছে। ঠিক আছে, রাজন্যাও নিজেকে ইনফ্লুয়েন্সার বলে মনে করে। ব্যাপারটা হচ্ছে দেখুন, এরা কেউ ইনফ্লুয়েন্সার নয়। সোশ্যাল মিডিয়ায় 4টে ফলোয়ার হলে বা সোশ্যাল মিডিয়ায় 10টা লাইক হলেই যদি ইনফ্লুয়েন্সার হয়ে যায় তাহলে অনেক কিছু হয়ে যেত। সোশ্যাল মিডিয়ার সোসাইটি এই দুটো কিন্তু পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা গতে, আলাদা ডাইমেনশনে চলে। এরা মনে করে যে ফেসবুক, ইউটিউবে কয়েকটা লাইক পাচ্ছে, কয়েকটা ফলোয়ার পাচ্ছে বলে ওরা নাকি বিশাল বড় ইনফ্লুয়েন্সার। এরা কিচ্ছু নয়। আপনি কালকেই ইউটিউব বা ফেসবুক থেকে কিছু মনে করবেন না, আপনারও একটা সোশ্যাল মিডিয়া বেসড মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, একটা সংবাদ মাধ্যম রয়েছে, কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে কাল থেকে যদি ফেসবুক বা ইউটিউব এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য বা এই ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য পয়সা দেওয়া বন্ধ করে দেয়, এরা পরশুদিন থেকে কোনো রকম এই সোকল্ড কন্টেন্ট ক্রিয়েট করবে না আর নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করবে না। এদের 2 পয়সা ভ্যালু নেই। গোমাতাকে এভাবে খাইয়ে দেওয়া হলো, সেটা নিয়ে আপনি সনাতনী হয়ে প্রতিবাদ করলেন না? প্রথম জিনিসটা হচ্ছে, আমি একজন সনাতনী হিসাবে প্রত্যেকের খাদ্যাভ্যাসকে সম্মান করি। সেটা যে গরুর মাংস খায় সেইটাকেও আমি সম্মান করি, যে গরুর মাংস খায় না সেটাকেও আমি সম্মান করি, যে শূকরের মাংস খায় সেটাকেও আমি সম্মান করি, এবং যে শূকরের মাংস খায় না সেটাকেও আমি সম্মান করি। আমার পরিবারেতে প্রচুর মানুষ রয়েছেন যারা আদ্যপান্ত নিরামিষাশী, তারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত। তো আমার পরিবারেতে বহুজন রয়েছেন যারা কোনো রকম কোনো আমিষ ভক্ষণ করেন না। আমি তাদেরও যে খাদ্যাভ্যাস রয়েছে সেটাকেও সম্পূর্ণভাবে সমর্থন বা সম্মান করে থাকি। তো যে যার খাদ্যাভ্যাসকে সমর্থন করা, সম্মান করা, এই জিনিসটা একজন মানুষ হিসাবে আমাদের কর্তব্য, এবং আমার সনাতন ধর্ম, আমার হিন্দু ধর্ম সেটাই আমাকে শিখিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা যে তুমি কি ন্যাকা নাকি তুমি বোকা? বোকা বলতে সেটা তো শুধু বোকা বললে ভুল হবে, তুমি একদম বোকা ন্যাকা। যে তোমাকে কেউ গরুর মাংস খাইয়ে দিল, কালকে তোমাকে কেউ কুকুরের মাংস খাইয়ে দেবে, পরশুদিন তোমাকে কেউ গন্ডারের মাংস খাইয়ে দেবে। এইসব বলে ও আসলে কিছু, ওই যেটা বললাম, কয়েকটা ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেছিল, কিছু লাইক পাওয়ার চেষ্টা করেছিল। এগুলো দেখুন, এই ধরনের সস্তা লাইক যারা সস্তা লাইক যারা কামাতে যায়, তারা অন্তত বাঙালির ইনফ্লুয়েন্সার হতে পারে না। আর আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে যে যার খাদ্যাভ্যাস। হ্যাঁ, আমি যদি এখন নিরামিষাশী হয়ে থাকি, আমি স্বাভাবিকভাবেই আমি কোনো আমিষ রেস্তোরাঁতে যাব না। আমি কোনো চাইনিজ রেস্তোরাঁয় যেখানে আমিষ খাদ্য পরিবেশন করা হয় সেখানে আমি যাব না। তো আবার যদি আমি আমিষ খেতে পছন্দ করি তাহলে আমি একদম কমপ্লিট ভেজিটেরিয়ান রেস্তোরাঁয় যাব না। এটা তো আমার চয়েসের ব্যাপার। আমাদের একটা প্রবাদ রয়েছে, আপরুচি খানা পর রুচি পেহেন না। জেহাদ কথাটার মানে কি? জেহাদ কথাটার মানে হচ্ছে ধর্মযুদ্ধ, যেটা
পৃথিবীর প্রথম জেহাদ কোথায় ছিল? সেই মহাভারতে যে ধর্মযুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ, সেটাকেই বলা হয়ে থাকে প্রথম ধর্মযুদ্ধ। সেটাকে আরবি ভাষাতে জেহাদ বলা হয়ে থাকে। তো শ্রীকৃষ্ণ করেছিলেন সেই ধর্মযুদ্ধ। আজকে আমাদের ধর্ম, সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম, এই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক হিন্দুত্বের দ্বারা আক্রান্ত এবং আমাদের ধর্মকে এরা বেচে খাচ্ছে। আমাদের ধর্ম, আমাদের ধর্মের ভগবানেদেরকে এরা বাজারে নামিয়ে এনে ভোট কেনার চেষ্টা করছে। আমরা একজন ধর্মপ্রাণ হিন্দু হিসাবে এই ব্যাপারটারই প্রতিবাদ করছি। আমাদের ধর্ম এই রকম রাস্তায় বিক্রি করার জিনিস নয়। সেইটার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ, সেইটার বিরুদ্ধেই আমাদের এই জেহাদ, সেইটার বিরুদ্ধেই আমাদের এই ধর্মযুদ্ধ। বিজেপিকে আটকাতে পারবেন? অবশ্যই আটকাতেই হবে, না আটকালে দেশটা শেষ হয়ে যাবে, রাজ্যটা শেষ হয়ে যাবে। বিজেপিকে আটকানো শুধু নয়, বিজেপিকে ধ্বংস করতে হবে। এটা ভারতীয় হিসাবে, যদি ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের জাতীয়তাবাদকে আমরা রক্ষা করতে চাই, প্রকৃত ভারতীয় যদি হতে চাই, তাহলে এই ভারত বিরোধী একটা জানোয়ার পার্টি, একটা কি বলা যেতে পারে, গণহত্যাকারী পার্টি, সেই ভারতীয় জনতা পার্টিকে, এবং শুধু ভারতীয় জনতা পার্টি নয়, এই আরএসএসের যে ইডিওলজি, সে আরএসএসের আদর্শ, সেই আরএসএসের দর্শনকে শুধু হারালে চলবে না, এদেরকে একেবারে ধ্বংস করতে হবে, সমূলে উৎপাটিত করতে হবে।